তো হ্যালো গাইস, চলে এসেছি এবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও, বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরকে নিয়ে। তো এমবিএসজি শিবির নাকি দেশ বিরোধিতা করছে। বেসিক্যালি কিন্তু রহিম নবীর থেকেও কিন্তু একটা বিশাল পরিমাণে বড় মন্তব্য শুনেছি। রহিম নবীকে জিজ্ঞেস করা হয়েছিল এবং ব্যাপারটা হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো ভারতীয় দলের জন্য এমবিএসজি শিবির থেকে কোনো ইন্ডিয়ান প্লেয়ার যায়নি। এবং সেখানে রহিম নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, রহিম নবী বলেছে আগে কিন্তু সবসময় ভারত আগে, ক্লাব পরে, দেশ আগে ক্লাব পরে। দেশের জন্য অবশ্যই প্লেয়ার পাঠানো উচিত ছিল, কারণ তারা না পাঠিয়ে খুবই খারাপ কাজ করেছে, এমনটাই কিন্তু মন্তব্য করেছিল রহিম নবী এমবিএসজি শিবিরকে নিয়ে। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, অবশ্যই এমবিএসজি ম্যানেজমেন্ট কিছুটা হলেও দেশ বিরোধিতা করেছে, কারণ দেশের জন্যে কোনো প্লেয়ার না পাঠিয়ে। আবার আরেক দিক থেকে দেখলে মানে বোঝা যাবে যে এমবিএসজি শিবির থেকে যদি প্রতিটা প্লেয়ার যদি ভারতীয় দলে খেলতে চলে যায়, তার মধ্যে যদি কিছু প্লেয়ার চোট পেয়ে যায়, সামনেই কিন্তু এমবিএসজির ACL2 এর ম্যাচ এবং FC গোয়ার সঙ্গেও কিন্তু ম্যাচ। তো সেক্ষেত্রে কিন্তু ক্লাবের যে দলটা আছে, যে দলের গঠনটা আছে, সেটা কিন্তু পুরোপুরি নষ্ট হবে। সেই কারণটা দেখেও কিন্তু এমবিএসজি কোচ মলিনা দেশের জন্য প্লেয়ার পাঠায়নি। দুদিকটা বিচার করে দেখলে বোঝা যাবে এদেরও দোষ ওদেরও দোষ, কারণ সমতুল্য একা মোহনবাগানকে দোষ দিলে কিন্তু কোনো রকমই হবে না। তো যাই হোক, এরকমই মন্তব্য কিন্তু রহিম নবী করেছে। এবং এমবিএসজি শিবির, সঞ্জীব গোয়েঙ্কার দল থেকে কোনো ভারতীয় প্লেয়ার ভারতীয় স্কোয়াডে যায়নি। তো নেক্সট যে আপডেটটা নিয়ে আবার কথা বলবো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট। মানে এমবিএসজি শিবির থেকে একটা প্লেয়ার ছিটকে গেল, এমনটাই কিন্তু আমি লিখেছি। অবশ্য ছিটকে যায়নি, ছিটকে যাবো হয়ে রয়েছে। তো বেসিক্যালি প্লেয়ারটাকে অনিরুদ্ধ থাপা। তো অনেক দিন ধরেই দেখা যাচ্ছে, যেমন জেমি ম্যাকলারেনকে নিয়ে কালকে আমি বলেছি, এবার অনিরুদ্ধ থাপাকে নিয়েও বলছি। অনিরুদ্ধ থাপাকে অনেক দিন ধরেই দেখা যাচ্ছে সাইড লাইনে গিয়ে রিহাব সেশন করছেন, বল পায়ে অনুশীলন করছেন না, এবং তারপরে কিন্তু মেডিকেল রুমে চলে যাচ্ছেন সুস্থতা নেওয়ার জন্য। এবং বল পায়ে কিন্তু প্রতিটা প্লেয়ারের সঙ্গে ঘাম জড়িয়ে 100% দিয়ে নিজেকে দেওয়ার জন্য এখনও পর্যন্ত কোনো রকমই তৈরি নয় অনিরুদ্ধ থাপা। মানে বেসিক্যালি বললে চলে, তিনি কিন্তু কোনো রকমই ম্যাচ ফিট নয়। তো এমনটা যে নয় সে খোঁড়াচ্ছে, এই করছে তাই করছে, তা কিন্তু নয়। সে ফিটলি যেমন হাঁটে সেরকমই হাঁটছে। নিজের মধ্যে কিছু প্রবলেম থাকার কারণেই কিন্তু সে এখনও পর্যন্ত মেন স্কোয়াডে যোগ দিতে পারে না অনুশীলনের জন্য। তো সেক্ষেত্রেই বোঝা যাচ্ছে, যদি না অনুশীলনে যোগ দিতে পারে, প্রি সিজন না ভালো করতে পারে, তাহলে কিন্তু ACL2 এর জন্য অনিরুদ্ধ থাপাকে হয়তো প্লেইং 11 নাও রাখতে পারে জোসে মলিনা। তো যাই হোক, নেক্সট যে আপডেটটা নিয়ে আবার কথা বলবো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে FC গোয়া প্লেয়ার বলো বা ভারতীয় প্লেয়ার বলো, সন্দেশ জিঙ্গানকে নিয়ে। তো সন্দেশ জিঙ্গানের ইনস্টাগ্রাম পেজ থেকে কালকে একটা গুরুত্বপূর্ণ পোস্ট আমরা দেখলাম। সে পোস্টে দেখা গেছে সন্দেশ জিঙ্গানে কিন্তু সার্জারি হয়ে গেছে, পুরোপুরি কমপ্লিট। তারপরে কিন্তু তিনি একটা ফটো তুলে পোস্ট করেছেন তার ইনস্টাগ্রামে, সেখান থেকে কিন্তু ফটো সেকশন পেয়েছি আমরা। এবং সে কিন্তু পুরোপুরি এখন সুস্থ আছে। অবশ্যই কিছু দিন রেস্ট নিলে কিন্তু আবারও পুরোপুরি তিনি সুস্থ হবেন, কারণ এই সদ্য সার্জারি করা হয়েছে। হাড় যে ভেঙেছিল তার চোয়ালে হাড় অপারেশন করা হয়েছে। অবশ্যই পুরোপুরি শক্ত হতে, হাড় স্ট্রং হতে কিন্তু প্রায় 2 থেকে 3 সপ্তাহ সময় লেগে যেতেই পারে। তবে 2 থেকে 3 সপ্তাহ কিন্তু আরামসে রেস্ট নিতে হবে সন্দেশ জিঙ্গানকে। তারপরে কিন্তু তিনি আস্তে আস্তে ফিট হবেন, এমনটাই কিন্তু খবর। এটুকু তোমরা জেনে রেখে দাও, সার্জারি কিন্তু কমপ্লিট হয়ে গেল সন্দেশ জিঙ্গানের। তো নেক্সট মানে লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, লাস্ট আপডেটটা হচ্ছে ভারতীয় টিমকে নিয়ে, মানে ভারতীয় ফুটবল টিমকে নিয়ে। তো খালিদ জামিলের দল কিন্তু তোমরা নিশ্চয়ই জানো নেক্সট রাউন্ডের জন্য কোয়ালিফাই করে গেছে। এবং খবর সূত্রে যেটা জানা যাচ্ছে বা অফিসিয়ালি পোস্ট হয়ে গেছে, ভারতের কিন্তু নেক্সট ম্যাচ মানে সেকেন্ড রাউন্ডের ম্যাচ হতে চলেছে 8ই সেপ্টেম্বর, মানে 8 তারিখ, সেপ্টেম্বরের 8 তারিখে ওমানের বিরুদ্ধে। মানে 8ই সেপ্টেম্বর তোমরা কিন্তু ওমানের বিরুদ্ধে ভারতকে নামতে দেখতে পাবে। এবং ওমান অবশ্যই একটা দুর্দান্ত দল, তাদের সঙ্গে কিন্তু দুর্দান্তভাবে লড়াই করতে হবে ভারতীয় দলকে সেদিনকে, যাতে ম্যাচ জিততে পারে। হারলেই কিন্তু বাহির হতে হবে, কারণ ওটি পর্যায়ের খেলা শুরু হয়ে যাবে। তো আমাদের ভারতীয় দল ওমানের সঙ্গে খেলবে
সেকেন্ড রাউন্ডের জন্য আমরা কোয়ালিফাই করেছি, এটাই অনেক ব্যাপার, বড় ব্যাপার। এবার দলকে আরও ভালো পারফরমেন্স করাতে হবে খালিদ জামিলকে। তো যাই হোক বন্ধুরা, এইটুকুই আপডেট ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে চলো বন্ধুরা, বাই। আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।